আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো এই আমগুলা দেখে সবার লোভ লাগতেছে না? হ্যাঁ, এইগুলো হচ্ছে আমাদের গাছের আম। আমাদের গাছ আছে মনে হয় ১৫-২০ টার মতো। সব আমার আম্মু লাগাইছে। যতগুলা গাছ দেখতেছেন, নারিকেল গাছ, সুপারি গাছ সব আমার আম্মুর লাগানো। আমার আব্বু যখন বিদেশ ছিল তখন আমার আম্মু আমার নানুর বাসা থেকে সব গাছ নিয়ে এসে লাগাইছে। এই গাছটাও আমার আম্মুর লাগানো। এত মিষ্টি আম ধরে এটাতে, মাশাল্লাহ মাশাল্লাহ। এই কারণে আমি আগে এটা থেকে হামলা করছি। আমরা ঢাকায় যাব কালকে, এর আগের দিনে আমি পেড়ে নিয়ে রেখে দিব, যাতে আর কালকে সমস্যা না হয়, টাইম নিয়ে চলে যাইতে পারি। তো এই সব কিছু আমার আম্মুর লাগানো, মাশাল্লাহ অনেক আম ধরে। আমার বোন আবার এটা কি শাক রান্না করছে, এটা কিন্তু গাছের একদম টাটকা শাক ছিল। তো ও রান্না করে, এটা কি রান্না করে আনছে আল্লাহ জানে। আমার আম্মু রান্না করলে অনেক মজা হয়। এটা হচ্ছে আমাদের টাইলসের টাকা। এটা আমি আগের ভিডিওতে দেখাইছিলাম। আমাদের টাইলস করেছিল সোপার রুমে আর হচ্ছে গলিতে। আমাদের পুরা রুমে করতো, কিন্তু হচ্ছে আমার বোনের এক্সাম ছিল, এই জন্য তাড়াতাড়ি করে চলে আসছে, না হলে ওই পুরা রুমটাই করে ফেলতো। ৫-৬টা রুম মানে আর কি রুম আছে, ওইগুলোও করতো। ইনশাল্লাহ আমরা যখন গ্রামে শিফট করব তখন হচ্ছে পুরা রুমগুলাই করবে, ৪-৫টা রুমই করবে। ওয়াশরুম আমাদের করা আছে, শুধু আরেকটা ওয়াশরুমে করা নেই। আমাদের 2টা ওয়াশরুম আছে, একটা বারান্দা আছে। গ্রামে আমাদের সুন্দরী মাশাল্লাহ। তারপরে হচ্ছে আমাদের গাছপালার অভাব নাই, সবগুলো আমার আম্মু লাগাইছে। এখানে হচ্ছে আবার ডাব বিক্রি করতেছে আমার আম্মু। ডাব বিক্রি হচ্ছে আমাদের এবার মাসাল্লা দিলে হচ্ছে ৬০-৫০ টাকা করে, ৫০-৬০ টাকা, হ্যাঁ এরকম বিক্রি করছে এবার। কারণ গরম ছিল, ঈদের পরপরই আমরা যাওয়ার পর হচ্ছে মাসাল্লা ভালো দামেই বিক্রি করতে পারছি আগের বার তুলনায়। আগের বারে তো শীতকালে ছিলাম, এ কারণে কম দামে অনেকগুলো বিক্রি করছে, এখন একটু বেশি দামেই বিক্রি করতে পারছি। তারপরে হচ্ছে এই যে লাল কালারগুলো আমার অনেক অনেক প্রিয়, এই ডাবগুলা অনেক মিষ্টি পানির। আমি চাইছিলাম ওইগুলো বিক্রি করতে না। এখানে মোট ১০০টা ডাব আছে, এগুলো হচ্ছে মোট ৫,০০০ টাকা বিক্রি হয়েছে। যাই হোক, আমি বলতেছি এইগুলা তো কালারফুল ডাব, তো এগুলো একটু বেশি দামে নেন। বলে না, এগুলোও হচ্ছে সেম দামে নিব যতই কালারফুল হোক। এই যে এটা হচ্ছে আমার কাকির মেয়ে ছোটোটা, এত দুষ্টামি করে, রাত্রেবেলা হইলে ওর আগমন ঘটে আমাদের বাসায়। আমাকে জ্বালাইতে জ্বালাইতে ও শেষ করে ফেলে। আল্লাহ কি বলবো, আমার চুল আর একটাও রাখে নাই, ও টেনে টুনে ছিঁড়ে দিছে। মানে এত এত দুষ্টামি করতে পারে এই মেয়েটা। মাশাল্লাহ মাশাল্লাহ, ওর এনার্জি ভালো আছে। মানে কি বলবে, এত সুন্দর করে কথা বলবে, মধুর সুর আল্লাহ দিয়ে রাখছে। দুষ্টামি বললাম না, আমাদের খাটই ভেঙে ফেলবে। এমনি একটা খাট ভেঙে গেছে, এটা এমনিতেই নরম খাট, আবার ভেঙে ফেলবে ওই। তা আমাদের ঘরের অবস্থা কিন্তু ভালো না, রং টক করায় গুছাবে, কিছুই নাই ফার্নিচার বলতে। আগের ফার্নিচার আছে, সব ভেঙে চুরে হচ্ছে সব করে ফেলছি। তো আমরা ঢাকা থেকে সবগুলা আবার নিয়ে সুন্দর মতো আমাদের বাসাটাকে গুছাবো, তারপরে হচ্ছে রং করব, সব কিছুই করব। তো তখন তোমাদেরকে দেখাবো আমাদের বাসা কেমন লাগতেছে। তো তোমরা অবশ্যই। আর আরেকটা কথা, আমি যখন ভিডিও করি তখন আমার আম্মু সামনে চলে আসে, আমার এত খারাপ লাগে। আমার আম্মু সামনে চলে আসে, আর হচ্ছে আমার বোন উল্টাপাল্টা ভিডিও করে। যখন বলি একটু সুন্দর করে ভিডিও কর, ও আমার সব কিছু মানে ভিডিওতে তুলে ধরে। আমি বলি অল্প মানে ভিডিও কর, ও পুরাটাই ভিডিও করবে। ও বুঝে না, আমি ওকে একটা কথা বলি ওই আরেকটা করে ফেলে। তো সবাইকে আল্লাহ হাফেজ, দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে। সবাই সাবস্ক্রাইব করে রাখবা। তো সবাইকে আল্লাহ হাফেজ, বাই।